আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। হে কেশব, এইসব স্বীকার করে যে আত্মা নিত্যে সনাতন এবং অজন্মা, ওকে শস্ত্র কাটতে পারে না, আগুন জ্বালাতে পারে না, তা সত্ত্বেও প্রাণীর আত্মাকে দুঃখ সুখ, শোক খুশি, মান অপমান, ব্যথা এবং আনন্দের অনুভূতি কি করে হয়? হে পার্থ, আমি এর আগেও তোমাকে বলেছি, সুখ দুঃখের অনুভূতি করা আত্মার না, শরীরের কাজ। কিন্তু কেশব, শরীরে দুঃখে বা পীড়া তখন হবে যখন শরীরকে কষ্ট পাবে বা শরীর কোথাও কেটে যায়। যেমন শরীর আগুনে জ্বলে যায় আর তার কারণে যেই ব্যথা হয় সেটা শরীরের ব্যথা। কিন্তু মান হানি হওয়ার জন্য যেই দুঃখ হয় অথবা সম্মান হলে আনন্দ প্রাপ্ত হয়, ওতে তো শরীরে কোনো আঘাত হয় না। ওই মান হানির দুঃখ, ওই আপকৃতির ব্যথা, সে তো আত্মাকেই হয় না। না অর্জুন, এই কীর্তি অপকীর্তি, মান অপমান, এই লাভ লোকসান, এই জেতার আনন্দ অথবা পরাজিত হওয়ার ব্যথা, এই সব কিছু আত্মার হয় না। এটা আত্মার কাজ না, এটা মনের দুষ্টুমি। মনের নাশটামি? এর কি অর্থ কেশব? পার্থ, প্রাণীর শরীরের একটি অদৃশ্য অঙ্গ হলো মন, যাকে দেখতে পাওয়া যায় না, কিন্তু ওটাই শরীরের সবচেয়ে শক্তিশালী অংশ। মনে রেখো যে মন শরীরের একটি অংশ, ওর আত্মার সাথে কোনো সম্বন্ধ নেই। আত্মা যদি রথে বিরাজমান রথের স্বামী হয়, তাহলে মন শরীর রূপী মনের সারথি হয়। এই মনই ইন্দ্রিয়র ঘোড়াকে এদিকে ওদিকে চালিত করে। কখনো জুবানের আবেগে এই চঞ্চল মন মানুষকে এই বিভ্রান্তিতে ঢেলে দেয় যে ও সর্বশক্তিমান, ও সব কিছু করতে পারে, ও এখানকার রাজা, যার আগে প্রত্যেককে নত হওয়ার জন্য বাধ্য হয় আর যাকে প্রত্যেককে প্রণাম করে। যেইভাবে প্রদীপের নিচের আলোকে প্রদীপের নিচে লোকানো অন্ধকার দেখতে পায় না, ঠিক ওইভাবেই জুয়ান কালকে ওর পেছনে লোকানো বৃদ্ধকালকে দেখতে পারে না। কিন্তু যখন শরীরের প্রদীপে জুয়ান শক্তির ঘি জ্বলে জ্বলে শেষ হতে থাকে আর প্রদীপের নিচে অন্ধকার বাড়তে থাকে, তখন মানুষেরা ঘাবড়িয়ে চিল্লাতে থাকে, আমি অসুস্থ, আমি অসুস্থ, আমি দুঃখে, আমি আমি মরছি, আমায় বাঁচাও। এই কাদার নাটকও মনি করে। হে অর্জুন, মানুষকে শব্দের অহংকারে মদিরা পান করিয়ে নেশাগ্রস্ত করে দেওয়াই খালি মন হয়। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ